মিষ্টি কুমড়া আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে রংপুরবাসীরা একটু ভিন্নভাবে খায়। তো রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন বাটা নিয়ে নিয়েছি। সবগুলো একটু তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মশলা গুঁড়া সব কিছু দিয়ে কষায় নেব। কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিয়ে পাতলা করে কেটে রাখছিলাম, সেগুলো ধুয়ে নিয়ে এখানে দিয়ে দেবো। দিয়ে উল্টায় পাল্টায় একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মিষ্টি কুমড়াগুলো একটু নরম হয়ে আসে। সফট হয়ে আসলেই সামান্য পরিমাণ পানি দেব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে মিষ্টি কুমড়াগুলোকে আমি নেড়ে চেড়ে ডাল করে নেব। অনেকে এই ডালটা পাতলা করে খেতে পছন্দ করে, তবে আমি বেশি পাতলা রাখবো না, একটু ঘন করব। আর রান্না হয়ে গেলে এখানে দিতে হবে ধনিয়া গুঁড়া। অনেকে ধনিয়া গুঁড়া কম দেয়, তো আমি একটু ধনিয়া গুঁড়া বেশি দিব, আমার কাছে বেশি দিলেই ভালো লাগে। তো দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। তবে এইভাবে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খেতেও মাশাআল্লাহ ভালোই লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।